আমরা যে কিছুদিন হলো ত্রিকোণমিতি যে ক্লাসগুলো করে আসতেছি সেটা কি কি ছিল, সেটা ছিল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, পাই মাইনাস থিটা আর পাই প্লাস থিটা। এরপর আমরা শিখলাম হলো 2 পাই মাইনাস থিটা, 2 পাই প্লাস থিটা। এই যে এই কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের ধারণা, এইগুলো আমরা ধারাবাহিকভাবে মানে পরপর ক্লাসগুলোতে এই ধারণাগুলো আমরা পেলাম। এখন আমরা যদি এই ধারণাগুলো দাঁড় করায় সার্বিক একটা ধারণাতে আসি, যে আমরা যে আলাদা আলাদাভাবে যে ধারণাগুলো শিখলাম, যে 90 মাইনাস থিটা থেকে শুরু করে 2 পাই মাইনাস থিটা বা 2 পাই প্লাস থিটা পর্যন্ত যে ধারণাগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে শিখলাম, এখন এই ধারণাগুলো যদি আমরা সার্বিকভাবে ব্যবহার করতে যাই বা এটা সারাংশটুকু বা এখান থেকে যে মূল কি একটা বিষয় দাঁড় করায় বা মূল একটা সেন্স দাঁড় করায় যদি এটা আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এটা কিভাবে ব্যবহার করা যেতে পারে বা আলাদা আলাদাভাবে এইভাবে মানে বিষয়গুলো খেয়াল না করে তার সার্বিক একটা ধারণা আমরা যেটা গাণিতিক ক্যালকুলেশনগুলোতে ব্যবহার করতে পারি, সেই ধারণাটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব, যেখান থেকে সার্বিক কোন ধারণাটা দাঁড় করানো যেতে পারে। যেমন আমরা শিখলাম সাইন 90 মাইনাস থিটা সমান সমান হবে কস থিটা। তো সাইন 90 মাইনাস থিটা সমান সমান হয় কস থিটা, এটা আমরা শিখলাম। এরপর শিখলাম হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান হবে, এটিও হচ্ছে কস থিটা। তারপর আমরা প্রথমে সাইন অনুপাতের বিষয়গুলো আগে দেখি, তারপর অন্যান্য অনুপাতগুলো দেখাবো। তারপর হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে সাইন থিটা। সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, এটা হচ্ছে মাইনাস সাইন থিটা। তারপর হচ্ছে সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে মাইনাস সাইন থিটা। সাইন 360 ডিগ্রি প্লাস থিটা, এটা হচ্ছে প্লাস সাইন থিটা। আমরা কিন্তু পরপর কয়েকটি ক্লাসে এই ধারণাগুলো দেখলাম বা শিখলাম বা জানলাম যে কিভাবে এই এই যে এই কোণগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা যায়, এটা কিন্তু আমরা পরপর কয়েকটি ক্লাসে শিখলাম। এখন এখানে আমরা যে বিষয়টা দেখলাম একটু খেয়াল করি, যে সাইন 90 মাইনাস থিটা হচ্ছে কস থিটা অর্থাৎ ধনাত্মক, কিন্তু অনুপাতের মান কি হলো, পরিবর্তিত হলো। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান হচ্ছে কস থিটা, এটা ধনাত্মক কিন্তু অনুপাতের মান পরিবর্তিত হয়ে কস হবে। তারপরে হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এটাও ধনাত্মক কিন্তু অনুপাতটা অপরিবর্তিত। এখানে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা মান ঋণাত্মক কিন্তু অনুপাত অপরিবর্তিত, অর্থাৎ সাইন সাইনই আছে। সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, এটাও ঋণাত্মক মান আসলো কিন্তু অনুপাত কিন্তু অপরিবর্তিত, অনুপাতে কোনো পরিবর্তন হলো না, সাইন অনুপাত সাইন অনুপাতই আছে। সাইন 360 ডিগ্রি প্লাস থিটা, এটা ধনাত্মক এবং অনুপাত অপরিবর্তিত, সাইন থিটা। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করি, এখানে 90, এখানে 90 আর এখানে আছে 180 180, 360 360। এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করার ব্যাপার আছে, এখানে ব্যাপারটা কি আছে, খেয়াল করার ব্যাপার আছে। কারণটা কি, এখানে 90 90 এখানে কয়টি, একটি আছে। এখানে 90 90 কিন্তু একটি, আর এখানে 90 হচ্ছে দুইটি, এখানেও দুইটি 90, অর্থাৎ দুইটা 90 গুণ করলেই, দুইটা 90 তো 90 কে 2 দ্বারা গুণ করলে 180 হয়, অর্থাৎ 90 যোগ 90 বা 2 গুণ 90, অর্থাৎ দুইটি 2 গুণ 90। আচ্ছা, এটাও, আর এটা হলো 360 অর্থাৎ 4 গুণ 90, এটাও 360 অর্থাৎ 4 গুণ 90। তার মানে এটা এই 90 হচ্ছে
এখন আমরা একটা ধারণা নেই জোর গুণিতক, জোর গুণিতক আর একটা হলো বিজোড় গুণিতক। আমরা আজকে এই ধারণাটা একটু শিখি। জোর গুণিতক কি আর বিজোড় গুণিতক। আমরা তো মনে হয় এই বিষয়টা জানি যে গুণিতকটা কি। গুণিতক হচ্ছে কোনো সংখ্যাকে আমরা যখন অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করি, যে গুণফলটা পাই সেটা হচ্ছে ওই সংখ্যাটির একটি গুণিতক হয়। যেমন 3 গুণন 2 সমান সমান হলো 6। তাহলে 6 কি হবে? 6 হবে 3 এর গুণিতক। এটা হলো এত এর গুণিতক। 3 কে 2 দ্বারা গুণ করছি, করে আমরা 6 পাইছি। তাহলে 3 এর গুণিতক হচ্ছে 6। এখন যদি আমরা 3 এর সাথে 4 গুণ করি তাহলে 12। তাহলে 3 এর গুণিতক হবে কি? 12। এই যে গুণিতকের ধারণাটা, এটাই কিন্তু গুণিতকের মূল ধারণা। বিষয়টা খুব জটিল কিছু না, জাস্ট হলো একটু খেয়াল করার ব্যাপার যে গুণিতক বিষয়টা আসলে কি। এখন আমরা এই যেখানে একটা শব্দ ব্যবহার করলাম জোড় এবং বিজোড় গুণিতক। অর্থাৎ আমরা এখন দেখি 3 কে 1 দ্বারা গুণ করি 3, 3 কে 3 দ্বারা গুণ করি 9, 3 কে 5 দ্বারা গুণ করি 15। আর পাশে আমরা কি করব? 3 কে 2 দ্বারা গুণ করি 6, 3 কে 4 দ্বারা গুণ করি 12, 3 কে 6 দ্বারা গুণ করি 18 ডট 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 ডট। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করি। এখানে 1 3 5 দিয়ে গুণ করলাম 3 কে, তাহলে এখানে গুণিতক পেলাম 3 9 5। আমরা 3 কে কি সংখ্যা দ্বারা গুণ করলাম? সবগুলোই কিন্তু গুণ করছি বিজোড় সংখ্যা দিয়ে। আর এই ক্ষেত্রে 3 কে গুণ করা হচ্ছে কিন্তু 2 4 6 দিয়ে। অর্থাৎ এই সবগুলো সংখ্যা কিন্তু জোড়। এই সবগুলো সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা, এটা আমরা জানি। আর এই যে সবগুলো সংখ্যা, এগুলো সংখ্যা হলো বিজোড় সংখ্যা। এটা হলো বিজোড় সংখ্যা, এটা হলো জোড় সংখ্যা। তাহলে এই যে গুণিতকগুলো পেয়েছি আমরা 3 এর, সবগুলো বিজোড় সংখ্যা দিয়ে গুণ করে পেয়েছি। আর এইখানে পেলাম কিভাবে? সবগুলোকে জোড় সংখ্যা দ্বারা 3 কে প্রতি ক্ষেত্রে জোড় সংখ্যা দ্বারা গুণ করে পেলাম হচ্ছে এই গুণিতকগুলো। তাহলে আমরা কি বলতে পারবো যে 3 9 15 ডট 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 এগুলোই হচ্ছে 3 এর বিজোড় গুণিতক। 3 এর বিজোড় গুণিতক। আর এই যে 6 12 18 এই সংখ্যাগুলো আমরা কিভাবে পাইছি? 3 কে জোড় সংখ্যা দ্বারা গুণ করে পাইছি। তাহলে এগুলোই হচ্ছে 3 এর জোড় গুণিতক। এটা হচ্ছে 3 এর জোড় গুণিতক। তাহলে জোড় গুণিতক বিজোড় গুণিতক ধারণা কি? কোন সংখ্যাকে যদি আমরা বিজোড় সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণিতকগুলো পাই সেই গুণিতকগুলোকে বলা হচ্ছে বিজোড় গুণিতক। আর ওই সংখ্যাটিকেই যদি আমরা জোড় সংখ্যা দ্বারা গুণ করে যে গুণিতক পাই সেটাই হচ্ছে জোড় গুণিতক। এটাই হচ্ছে জোড় গুণিতক আর বিজোড় গুণিতকের ধারণা। তাহলে এখানে কি 90 হলো 90 এর বিজোড় গুণিতক। আর 180 360 এগুলো হচ্ছে জোড় গুণিতক। তার ধারণা কি দাঁড়াচ্ছে? যখন 90 এর বিজোড় গুণিতক থাকে তখন অনুপাত পরিবর্তিত হচ্ছে। আর 90 যখন জোড় গুণিতক থাকতেছে তখন অনুপাত অপরিবর্তিত থাকতেছে। শুধুমাত্র এটা যে শুধু সাইনের ক্ষেত্রে হচ্ছে তা নয়, যে কোনো অনুপাতের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটবে। আমরা বিষয়টা আরেকটু দেখে নিই। এখন দেখি অন্য একটা অনুপাতের ক্ষেত্রে। আমরা জোড় আর বিজোড় গুণিতক তো বুঝলাম, এখন আমরা সাইনের ক্ষেত্রে দেখলাম জোড় বিজোড় গুণিতকের বিষয়টা। আমরা এখন অন্য একটা অনুপাত নেই, সাপোজ tan অনুপাত। আমরা tan অনুপাত নিয়ে এখন বিষয়টা আরেকবার দেখি। tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে হলো cot থিটা। tan 90 ডিগ্রি প্লাস থিটা, এটা হবে হচ্ছে মাইনাস cot থিটা। tan
180 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে মাইনাস ট্যান থিটা, ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা সমান সমান হবে প্লাস ট্যান থিটা, ট্যান 360 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হবে মাইনাস ট্যান থিটা, ট্যান 360 ডিগ্রি প্লাস থিটা সমান সমান হবে প্লাস ট্যান থিটা। এখানে বিষয় দাঁড়াচ্ছে কিন্তু দুইটি, একটা হলো চিহ্নের ব্যাপারটা, আর একটা ব্যাপার হচ্ছে যে অনুপাত পরিবর্তিত হচ্ছে কি অপরিবর্তিত থাকতেছে। এখানে ঘটনা কিন্তু দুইটা দাঁড়াচ্ছে। আর চিহ্নের ব্যাপারটা আমরা এটার ব্যাখ্যাটা একটু দ্বিতীয় ধাপে শিখবো। এখনকার যে ধাপটা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে অনুপাত কখন পরিবর্তিত হচ্ছে আর কখন হচ্ছে না, এই বিষয়টাতে আপাতত আলাপটা আমরা সীমাবদ্ধ রাখবো। আর পরবর্তী ধাপে আমরা আলোচনা করব কেন চিহ্ন ধনাত্মক হচ্ছে বা কেন চিহ্ন ঋণাত্মক হচ্ছে, এই বিষয়টার প্রতি আলোকপাত বা আলোচনা করা হবে, এটা দ্বিতীয় ধাপে। এখন কথা হচ্ছে দেখি আমরা ট্যান, ট্যান 90 মাইনাস থিটা হলো কট হয়ে গেল, ট্যান 90 প্লাস থিটা মাইনাস কট থিটা ঋণাত্মক, অনুপাত পরিবর্তিত হলো, ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা অনুপাত অপরিবর্তিত, 180 ডিগ্রি অনুপাত অপরিবর্তিত, 360 ডিগ্রি অনুপাত অপরিবর্তিত, 360 অনুপাত অপরিবর্তিত। তাহলে এখানে যে বিষয়টা ঘটলো, 90 বিজোড় গুণিত হলে অনুপাত পরিবর্তিত হয়, আর জোড় গুণিত হলে অপরিবর্তিত থাকে। ট্যানের ক্ষেত্রে কিন্তু বিষয়টা তাই হচ্ছে, 90 পরিবর্তিত হচ্ছে, 180 360 অপরিবর্তিত, অর্থাৎ পরিবর্তিত হয় নাই। তাহলে সাইনের ক্ষেত্রেও যে বিষয়টা দেখলাম, ট্যানের ক্ষেত্রেও সেই বিষয়টাই কিন্তু আমরা খেয়াল করলাম। আর আমরা যদি একটু মানে মনে রাখার চেষ্টা করি বা মনে করার চেষ্টা করি যে আমরা গত ক্লাসগুলোতে যে এই কোনগুলোতে ত্রিকোণমিতি অনুপাত বের করছি, সেখানেও কিন্তু আমরা এটাও দেখছি এই যে কস সাইন যেমন পরিবর্তিত হয়ে কস হচ্ছে 90 ক্ষেত্রে, 90 মাইনাস থিটার ক্ষেত্রে কসও কিন্তু পরিবর্তিত হয়ে সাইন হয়, ট্যান পরিবর্তিত হয়ে কট হয়, কট পরিবর্তিত হয়ে ট্যান হয়, আর সেক পরিবর্তিত হয়ে কোসেক হয়, কোসেক পরিবর্তিত হয়ে সেক হয়। কোন ক্ষেত্রে হয়? এই যে 90 মাইনাস থিটা 90 প্লাস থিটা, অর্থাৎ 90 বিজোড় গুণিতকের ক্ষেত্রে। আর 90 জোড় গুণিতকের ক্ষেত্রে অনুপাতের মান অপরিবর্তিত থাকে বা অনুপাত অপরিবর্তিত থাকে, অর্থাৎ সাইন সাইনই থাকে যাচ্ছে বা ট্যান ট্যানই থাকতেছে, তাহলে কট কটই থাকবে আর কোসেক কোসেকই থাকবে। তাহলে এখান থেকে কি এই সিদ্ধান্তটা নেওয়া যেতে পারে যে 90 যখন আমরা এই ফর্মেটে একটা ত্রিকোণমিতি অনুপাত আমরা মান নির্ণয় করতে যাব এই ধারণা নিয়ে বা এই ধরনের কোণের ক্ষেত্রে, তখন আমরা খেয়াল করব এটা 90 জোড় গুণিত না বিজোড় গুণিত। 90 যদি জোড় গুণিত হয় তাহলে অনুপাত অপরিবর্তিত, কোনো পরিবর্তন ঘটবে না, আর 90 যদি বিজোড় গুণিত হয় তাহলে অনুপাত পরিবর্তিত হবে। এখন অনুপাত পরিবর্তিত হয়ে কি হয় সেটা কিন্তু একটা ব্যাপার আছে। অনুপাত পরিবর্তিত হয়ে কি হয়, যেটা আমরা 90 মাইনাস থিটা 90 প্লাস থিটা এই যে ক্লাসগুলো যখন আমরা করছি তখন কিন্তু আমরা একটা ব্যাপারটা খেয়াল করছি যে পরিবর্তিত হয়ে কি হয়, ব্যাপারটা আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণও করছি। তাহলে পরিবর্তিত কি হয়, তাহলে হচ্ছে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতকের ক্ষেত্রে, বিজোড় গুণিতকের ক্ষেত্রে কি হবে, সাইন থিটা পরিবর্তিত হয়ে কস হবে, বা আমরা থিটাটা বাদ দিই, কোণের মান যাই হোক হোক, অর্থাৎ সাইন পরিবর্তিত হয়ে কস হবে। তাহলে সাইন পরিবর্তিত যদি কস হয় তাহলে এটা যদি উল্টা হয়, কস পরিবর্তিত হয়ে সাইন হবে। আচ্ছা, এখন ট্যান পরিবর্তিত হয়ে কট, তাহলে কট পরিবর্তিত হয়ে ট্যান হবে।
আর সেক পরিবর্তিত হয়ে যাবে কোসেক, আর কোসেক পরিবর্তিত হয়ে সেক হবে। এটা হবে তখনই 90 বিজোড় গুণিতকের ক্ষেত্রে। যখন আমরা 90 বিজোড় গুণিতক পাবো তখন আমরা এই ধারণাটা মানে করে নিব বা দাঁড় করে নিব বা ধরে নিব যে এই ঘটনাটা ঘটবে আমরা, এবং এই বিষয়টা খেয়াল করে আমরা 90 ডিগ্রির বিজোড় গুণিতকের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করব। যে সাইন পরিবর্তিত হবে কস, তাহলে কস পরিবর্তিত হবে সাইন, ট্যান পরিবর্তিত হবে কট, তাহলে কট পরিবর্তিত হয়ে হবে ট্যান, আর সেক পরিবর্তিত হয়ে হবে কোসেক, আর তাহলে কোসেক পরিবর্তিত হবে সেক। এই যে ধারণাটা, এই ধারণাটা যদি আমরা ব্যবহার করতে পারি বা করি, তাহলে আমাদের এই যে 90 ডিগ্রির জোড় গুণিত এবং বিজোড় গুণিতকের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা অনেকটাই সহজ হয়ে যাবে। এর পরের ধাপে আমাদের যে আলোচনার বিষয়টা সেটা হবে হচ্ছে কোন ক্ষেত্রে চিহ্ন ধনাত্মক এবং কোন ক্ষেত্রে চিহ্ন ঋণাত্মক হবে। কেননা এখানে কিন্তু দুটি বিষয় ঘটতেছে, আমরা খেয়াল করি দুটি বিষয়। একটা হলো অনুপাত পরিবর্তিত হচ্ছে, আরেকটা চিহ্ন পরিবর্তিত হচ্ছে। যেমন এটা প্লাস ছিল আর এটা মাইনাস হয়ে গেছে, এখানে আবার প্লাস আছে, এটাও কিন্তু প্লাসই আছে। অর্থাৎ কখন চিহ্ন পরিবর্তিত হচ্ছে এর পরের ধাপে আলোচনার বিষয় হবে আমরা আমাদের সেটা, যেটা কিনা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা ছিল হচ্ছে কোন ক্ষেত্রে এই যে অনুপাত পরিবর্তিত হচ্ছে। আমরা দেখলাম 90 ডিগ্রির বিজোড় গুণিতকের ক্ষেত্রে অনুপাত পরিবর্তিত হচ্ছে, জোড় গুণিতকের ক্ষেত্রে পরিবর্তিত হচ্ছে না, এবং বিজোড় গুণিতকের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তনটা হচ্ছে সেটা আমরা ব্যাপারটা দেখলাম এবং বোঝারও চেষ্টা করলাম। তো পরবর্তী ক্লাসে দ্বিতীয় ধাপের আলোচনা আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।